আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে সুন্দর স্মার্টফোনটা দেখতেছেন, ইহা কেবল দেখতে সুন্দর না, এইটাতে থাকছে বাংলাদেশের সবথেকে কম প্রাইসে 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্রিদিং লাইট, এন্ড এখানে আরও থাকছে পাওয়ারফুল টাইগার T616 এন্ড এইটার যে চেহারা সুরতটা দেখতেছেন, এইখানেও করা হয় নাই কোনো রকম কিপটামি। তাহলে এইটাই কি বাজেটে বেস্ট ফেলো ফোন মানি? আরে নাম বলতেই তো ভুলে গেছি। দিস ইজ ইনোভা 30, 11,700 টাকা প্রাইস পয়েন্টে। আমার মতো অনেকেরই স্বপ্নের স্মার্টফোন এটা। কি একটু বেশি তেল মারা ফেলছি তাই না? একটু খারাপ। আসলে 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যা যা দিতেছে সেটা অবশ্যই ভালো, বাট এইখানে অনেকগুলো জিনিসে ক্রস কাটিং করা হয়েছে যেটা নিয়ে অনেকেই বলে নাই। পাশাপাশি সিম্ফনির যে চিরাচরিত স্বভাব আছে, যেমন হচ্ছে যে ফোন হিট হওয়া, ওয়াইফাই নিয়ে প্রবলেম, সেটাও হচ্ছে যে এই ফোনটাতে বেশ কয়েকটা জিনিস খেয়াল করেছি। তাই যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তারা হচ্ছে যে আগে এই ভিডিওটা দেখেন, তারপরে এইটা কিনতে যাবেন। এই ভিডিওতে এই ফোনটার ভালো মন্দের চারিত্রিক সনদ দেওয়া হবে, তাই ভিডিওটি ফুল দেখে ফেলেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আর পুরো ভিডিওতে বকবক করতে আপনাদের সাথে আমি থাকছি সাকওয়াত হোসেন লিমন। আর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে এয়ারটেল টেলিকম। তাদের কাছে আপনারা সিম্ফনির সকল স্মার্টফোন পেয়ে যাবেন, অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, গ্যানি ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে থাকবেন। এই ফোনটা হাতে নিলে সবার আগে আপনার নজর কেড়ে নেবে এইটার গর্জিয়াস ডিজাইন। তবে এইটার যে ক্যামেরা মডিউলটা দেখতেছেন, এইটা বর্তমান সময়ে হাটে বাজারে খেতে খামারে সব জায়গায় দেখা যায়। এইটা অ্যাটলিস্ট চেঞ্জ করা দরকার, কিন্তু এখানে ব্লিঙ্ক লাইট অ্যাড করা হয়েছে যেটা সত্যিই দেখতে ইউনিক লাগে। এই পুরো ফোনটাই বানানো হয়েছে প্লাস্টিক অ্যান্ড পলিকার্বনেট দিয়ে। এটার যে ব্যাকপার্টটা আছে এটা অনেক বেশি শাইনি অ্যান্ড গ্লসি, আর এটা আবার আলোতে গেলে রিফ্লেক্ট করে। তবে এটাতে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করে, আর প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাচ্ছিল। আর এটার যে সাইড ফ্রেমটা দেখতেছেন, এটার যে প্রলেপটা আছে এটা আমার কাছে খুবই সস্তা টাইপের লাগছে। লং টাইম ব্যবহার করলে এটা হচ্ছে উঠে যেতে পারে। ভালো ব্যাপার যে এখানে আপনারা পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা এই প্রাইস পয়েন্টে বর্তমানে কেউ আসলে দিতে চায় না। যদিও সাইজে কিছুটা বড়, বাট এটা গ্রিপিং ভালো ছিল। আরও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, বাট আঙুলটা ঘামা থাকলে কিছুটা মিসম্যাচ করে। এইটার থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 193 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেমে পড়বেন। লং টাইম ব্যবহার করতে গিয়ে, ইভেন হচ্ছে যে কথা বলতে গিয়ে আসলে তেমন কোনো রকম প্রবলেম হয় নাই, দুই হাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে কিছুটা কষ্ট হইলেও এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখানে এর থেকে কম প্রাইস পয়েন্টে অনেকে বর্তমানে ডুয়াল স্পিকার দিতেছে। এটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট যখন আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। তাছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। তো যখন সামনের দিকে আসবেন, এইটার ডিসপ্লেটা এক দেখায় ভালো লাগার মতো একটা ডিসপ্লে, কিন্তু ভিতরে কি অবস্থা? এইটাতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 269 পিপিআই, অ্যান্ড এখানে পাঞ্চল ব্যবহার করা হয়েছে। রেগুলার ব্যবহারে ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল, এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল। ডিটেল শার্পনেস ঠিকঠাকই আছে প্রাইস পয়েন্ট অনুযায়ী, কিন্তু এইটার যে কালারটা, এটা একেবারে মিনিমাল কালার প্রডিউস করে। এটা যদি আরেকটু বেশি ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি হতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। তবে এটাকে আবার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। পাঞ্চল হওয়ার জন্য ভিডিও কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। এটা দিয়ে আপনারা 1080pর উপরে ভিডিও দেখতে পারবেন না, যেটা কিছুটা খারাপ লাগছে। এটাতে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে এটার যে 90 হার্জটা, এটা দিয়ে যখন হচ্ছে যে আপনারা হেভি মাল্টিটাস্কিং বা গেম প্লে করবেন তখন কিছুটা ঝামেলা করে। তবে এটা প্রোটেকশন হিসেবে কি থাকছে কোথাও কাটাকাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। তবে এটার যে লোয়ার চিনটা আছে, এটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 450 নিট, যেটা ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে যে বাহিরে গিয়ে ইভেন হচ্ছে যে সানলাইটে ব্যবহার করবেন তখন এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করবেন। এইখানে সিম্ফনি মার্কেটিং করছে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে, বাট এইটার আসল রহস্য কি এইটা নিয়ে কেউ কিছু বলেন না। তো চলেন বলি। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, বাট এইটার যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে এটা কিন্তু ইউএসডি মোড হিসেবে কাজ করে, বাকি দুইটা 2 মেগাপিক্সেল করে। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে 108 মেগাপিক্সেল থেকে আমি আসলে যতটা আশা করেছিলাম এটা আসলে ততটা দিতে পারে নাই। এটা যদি ডিটেল শার্পনেস নিয়ে বলতে হয় 108 মেগাপিক্সেল অনুযায়ী তেমন ভালো কিছু করতে পারে নাই, বাট প্রাইস পয়েন্ট অনুযায়ী এইটা তোলা ছবিগুলো ঠিকঠাকই ছিল। দিনের বেলায় ভালো আলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, ডিটেল শার্পনেস ধরে রাখতে পারে, বাট যখন লো লাইটে চলে যাবেন তখন হচ্ছে যে আসল চরিত্র দেখায় দেয়। তবে ভালো ব্যাপার যে এইবার এটা পোর্ট্রেট মোডে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। আগের বারে পোর্ট্রেটের থেকে আর্টিফিশিয়াল যে ভাবটা আছে এটা চলে গেছে। পাশাপাশি এটার যে এইচ ডিটেকশন ছিল সেটাও আগের বারের থেকে ভালো হয়েছে। হিউম্যান ফেসের স্কিন টোনটাও ঠিকঠাকই ধরে রাখে, যদিও ডিটেলসটা কিছুটা লস হয়। আর যদি এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটা 8 মেগাপিক্সেল হলেও এটা তোলা ছবিগুলো আই হোপ যে সবারই ভালো লাগবে। ফেস টেনটা ঠিকঠাক রাখে, ডিটেল শার্পনেস ঠিকঠাকই ছিল, কালারটা একটু রেডিশ টোনের অ্যাড করে দেয়, যেটা আই হোপ যে সবার ভালো লাগবে। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বাট এখানে যে 108 মেগাপিক্সেলটা আছে এটা ভাউতবাজি ছাড়া কিছুই না। তো এখন আসেন মূল কথায়, এইটার পারফরমেন্স পার্টে আসলে কি অবস্থা। এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি T616, যেটা 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UMCP 5 স্টোরেজ। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এইটাকে মিডিয়াটেকের Z85 এর সমতুল্য বলতে পারেন, যদিও গেমিং অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে Z85 এটার থেকে এগিয়ে আছে। তো প্রথম ধাপে এই ফোনটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 447 অ্যান্ড মাল্টি করে 1587 স্কোর করে। অ্যান্ড 6GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং বেসিক কাজকর্ম যেমন ফেসবুক চালানো, ইউটিউব দেখা, টুকটাক গেম প্লে করা, এই কাজগুলো ভালোভাবে সারতে পারতেছিলাম। প্রাইস পয়েন্ট অনুযায়ী এটার অ্যাপ ওপেনিং স্পিড সব কিছুই ঠিকঠাক ছিল। র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে 8-10টা অ্যাপ রেখে ভালোভাবে কাজ করা যায়। বাট এর থেকে বেশি যখন চাপ দিবেন তখন হচ্ছে যে ফোনটা হ্যাং বা ল্যাগ করে। যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এর যে প্রবলেমগুলো আছে সেইগুলো আগে বলে নিই। এই ফোনটা দিয়ে যখন হচ্ছে আপনারা একটু বেশি গেম প্লে করবেন, একটানা গেম প্লে করবেন, তখন এই ফোনটা অনেকটা বেশি হিট হয়। তখন হচ্ছে যে এই ফোনটা ওয়াইফাই নিয়ে প্রবলেম করে। বেশ কয়েকবার দেখলাম যে ছাইরা দিছে, যেটা হচ্ছে যে আমার মনে হয়েছে এটার মেজর প্রবলেম হতে পারে। যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা আসলে ওইরকম গেমিং ডিভাইস না। তারপর এইটা দিয়ে বেসিক কাজকর্ম, বেসিক গেম প্লে যেগুলো আছে, ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এগুলো ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। তারপরে এটা দিয়ে আমি অ্যাসপল 9 খেলেছি, গেম প্লে যদিও ভালো ছিল, কালারটাও ঠিকঠাকই আছে, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। পাশাপাশি এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যদিও শুরুর দিকে স্মুথ ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ল্যাগ ব্যাকআপের দেখা পেয়েছি। পাশাপাশি ফোনটা অনেক বেশি হিট হয়। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13, আর এটা হচ্ছে যে কিছুটা কাস্টমাইজ করা পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো, যেটা সিম্ফনি নিজের হাতে কাস্টমাইজ করছে। বাট এখানে বেশ কয়েকটা ব্লোটওয়্যার দেখতে পেয়েছি, যেগুলোকে আবার আপনারা নিজে হাতে আনইনস্টল করতে পারবেন। রেগুলার ব্যবহার করতে গিয়ে তেমন কোনো অ্যাড্রেড দেখা না পাইলেও 2-3টা দেখতে পেয়েছি, যেগুলো বেসিক কাজকর্মের বেলায় অবশ্যই কিছুটা প্যারা দেয়। তবে ডে টু ডে মাল্টিটাস্কিং বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই, বাকবাল্লুকও ছিল না। তবে সফটওয়্যার আপডেট নিয়ে অ্যাকুরেটভাবে বলতে পারতেছি না, যদিও সিম্ফনি সিকিউরিটি প্যাচ আপডেট দেয়। আর এই ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এইটা নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না, কেননা এইটা দিয়ে রেগুলার 60 Hz ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে, এই সব কিছু করে হচ্ছে যে একদিনের মতো চালিয়ে নিতে পারতেছিলাম। বাট যারা হচ্ছে যে হেভি গেম প্লে করেন, লং টাইম ফোন ব্যবহার করেন, তাদের জন্য যদি বলতে হয় তাহলে একটানা গেম প্লে করলে 5 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এছাড়াও যদি সব কিছু মিলিয়ে করেন তাহলে এটা 5.5 থেকে 6 ঘন্টার ভিতরে ওঠানামা করে। এর বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 50 থেকে 2 ঘন্টার মতো সময় নেয়। তবে চার্জে দিলে ফোনটা কিছুটা হিট হয়, এটা নিয়ে কেউ কোনো প্যারা নেন না, কেননা ফুল চার্জ হলে আবার ঠিকঠাক হয়ে যায়। এখন দেখেন ভাই, 11,700 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যা যা অফার করতেছে, খাতা কলমে এটা বেস্ট অ্যান্ড ভ্যালু ফর মানি। বাট এইটার ভিতরে কিছু গাপলা আছে যেটা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। এটার যে 108 মেগাপিক্সেল ক্যামেরাটা আছে, এটা হচ্ছে যে নামেই, এটার থেকে আসলে আউটপুট ওইরকম আসে না। অ্যান্ড সিম্ফনির যে জাতীয় প্রবলেমগুলো আছে, যেমন হচ্ছে যে ওয়াইফাই প্রবলেম, পাশাপাশি হচ্ছে যে হিটিং ইস্যু, এই ফোনটাতে আমি খেয়াল করেছি ভালোভাবে। যেমন হচ্ছে যে গেম প্লে করতেছিলাম তখন এই ফোনটা অনেক বেশি হিট হয়, ইভেন হচ্ছে যে তখন ওয়াইফাই ছাড়া দেয়, বেশ কয়েকবারই খেয়াল করেছি।
এছাড়া যদি বলতে হয় ডিজাইনটা ভালো ছিল, পারফরমেন্সও ঠিকঠাকই আছে, পারফরমেন্স নিয়ে আসলে খারাপ বলার কিছু নাই, বাট তার ভিতরে হচ্ছে যে ফোনটা হিট হয় ইভেন হচ্ছে যে ওয়াইফাই ছাড়াতে। এছাড়া ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে, ডিসপ্লেটা সত্যিই ভালো ছিল। এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন যে আসলেই কী করবেন এই প্রবলেমগুলো জানার পর, ভালো দিকগুলো জানার পর।